মুসলমান ভাইরা, আব্দুল্লাহর কপালের ভিতরে যেই নূর চমকাইতো, ওই নূর সাধারণ কোন নূরের তাজাল্লি ছিল না। ওই নূর ছিল আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মায়ের রহমের ভিতরে চলে গেছে, নবীজি মায়ের গর্ভের ভিতরে চলে গেছেন। 6 মাস পরে নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির মা লম্বা টাইম পর্যন্ত ঘর থেকে বের হয় না। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পর যখন ঘর থেকে বের হইলেন, ব্যক্তিগত কাজ এবং সাংসারিক কাজের জন্য যখন বের হলেন, নবীজির মা যেই জায়গা থেকে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়, এ মুসলমান নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায় শুনেন। যেখান থেকেই হাঁটে সেখান থেকেই সুঘ্রাণ বের হয়। মক্কার মেয়েরা নবীজির দাদার কাছে যায় বিচার দিছে, ও কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিব, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মক্কার নিয়ম হলো, কোন মহিলার স্বামী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, 1 বছর পর্যন্ত সব ধরনের সাজসজ্জা করা তার জন্য হারাম। আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ যখন রাস্তা দিয়ে যায়, তোমার পুত্রবধূর শরীর থেকে এমন এক সুঘ্রাণ বের হয়ে যায়, যেই সুঘ্রাণে আমরা নারীরা পর্যন্ত পাগল পারা হয়ে যায়। আর এই সুঘ্রাণ যদি পুরুষের নাকের ভিতরে যায়, হালত কেমন হবে বুঝো। আব্দুল মুত্তালিব, তুমি তোমার পুত্রবধূকে বাধা দাও। মুসলমান 2-4 বার বিচার যাওয়ার পরে নবীজির দাদা চিন্তা করতে লাগলেন, সবেমাত্র সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তার স্ত্রী তো এখনো পর্যন্ত স্বামী হারানোর শোক কাইটা উঠতে পারে নাই। এই মুহূর্তেই যদি পুত্রবধূকে কোন রকম হ্যারাসমেন্ট করা হয়, হয়তো মনের ভিতরে কষ্ট পাবেন। এজন্য নবীজির দাদা নবীজির দাদিকে ডাক দিয়া মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, আমাদের পুত্রবধূর ব্যাপারে এমন কমপ্লেইন আসছে, কি করা যায় একটু বলো। নবীজির দাদিও বললেন, কমপ্লেইন তো পরের কথা, যেহেতু আমার পুত্রবধূ আমার ঘরের ভিতরেই থাকে, দীর্ঘ টাইম পর্যন্ত আমি নিজেও সুঘ্রাণ পাইতেছিলাম, কিন্তু আমি পুত্রবধূকে বলবো আমি সাহস করি নাই। কারণ এক তো স্বামী হারানোর ব্যথা, আরো যদি হ্যারাসমেন্ট করি, কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করি, হয়তো কষ্ট পাওয়া যাবে। মুসলমান আদর্শ কাকে বলে, সিস্টেম কাকে বলে? এই জায়গায় যদি আমাদের সমাজের শ্বশুর আর শাশুড়ি হইতো, আর শাশুড়ির কাছে আর শ্বশুরের কাছে পুত্রবধূর নামে যদি কোনো বিচার এলাকার থেকে আইতো, পুত্রবধূর অবস্থা কয়টা বেজে যেত বলেন? 12টার উপরে। মুরব্বী কইতেছে 12টার উপরে। 1টা-2টা তাহাজ্জুদ বাজায় লাইতো ডাইরেক্ট। সোজা কথা। শুধু যে পুত্রবধূরে কইতো তা কিন্তু না, হাতের মার কাছেও কইতো, হাতের বাপের কাছেও কইতো। কেমন মায়া দিলা, তোমার মায়ের বদনামের জ্বালায় তো আর এলাকায় থাকতাম পারতাছি না। এক কথা বলেন, মুসলমান শ্বশুর শাশুড়ি যারা আছেন, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবেন। আর আমার বোন যারা আছেন, পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে নিজের মা এবং বাবার মতো মনে করবেন। সমাজের প্রত্যেকটা পুত্রবধূ যদি শ্বশুর এবং শাশুড়িকে নিজের মা মনে করে, বাবা মনে করে, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে,
আমি লিখে দিতে পারি গ্যারান্টি সহকারে, ওই সংসারের ভিতরে জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ি পুত্রবধূর ভিতরে কোনো ঝগড়া হবে। মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব এবং তার বিবি দুজন পরামর্শ করে নবীজির মাকে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব সুন্দর করে বললেন, আম্মা জান, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। জানি কথা বলাটা ঠিক হবে না, তারপরেও বলতে বাধ্য, এজন্য বলতে হচ্ছে। নবীজির মা বললেন, বাবা, সন্তানের কাছে বাবা কথা বলবে, আবার এর জন্য অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে? বাবা, আপনি নির্দ্বিধায় বলে ফেলুন, আপনি যে কথা বলবেন আমি আপনার সন্তান, আপনার পুত্রবধূ মানার জন্য প্রস্তুত। নবীজির দাদা ডাক দিয়ে বললেন, আম্মা জান, মক্কার কিছু কিছু মহিলারা কয়েকদিন যাবত আমার কাছে সে বিচার দিতেছে, কমপ্লেন জানাইতেছে, তুমি নাকি যেখান থেকে হেঁটে যাও তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, যেই সুঘ্রাণের কারণে তারা পাগল পারা হয়ে যায়, বিমোহিত হয়ে যায়। মাগো, তুমি তো জানো আমি কুরাইশ বংশের সরদার, আমার একটা নাম ডাক আছে। তুমি যদি এমন নিয়মের খেলাফ চলো, আমার বদনাম সবার আগে হবে। কেউ আর আইন মানতে চাবে না, কারণ সর্দারের পুত্রবধূই যদি না মানে আমরা আর কি মানব? কথা বলেন। রাষ্ট্রের সরকার যদি চাল চুরি গম চুরি করে, কলমের খোঁচায় যদি কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, মেম্বার চিন্তা করে সরকারি তো বানায়, আমরা বানাইলে সমস্যাটা কোথায়? কথা বলেন। এবার জনগণ চিন্তা করে মেম্বার হইলে চাল চুরি করবে, ডাল চুরি করবে, তাহলে ভোটের আগে আমরা 1000 টাকা নিলে সমস্যা কোথায়? রাষ্ট্রের সরকার যদি সোজা হয়ে যায়, খোদার কসম গোটা রাষ্ট্রের জনগণ ভালো হয়ে যাবে। মালদ্বীপের প্রধানমন্ত্রী মুসলমান হয়ে গেছে, বেধর্মী একটা রাষ্ট্র মালদ্বীপ, রাষ্ট্রের প্রধান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অর্ডার দিয়ে দিছে, এ রাষ্ট্রের জনগণ আজকে থেকে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ আমার দেশের ভিতরে আর কোনো অমুসলিমের জায়গা হবে না। আমার দেশের সরকার যদি বলে দেশের থেকে একটা পয়সাও দেশের বাহিরে যাওয়া যাবে না, এমন কোন মায়ের সন্তান আসেনি যে রাষ্ট্রের থেকে টাকা দেশের বাহিরে পাচার করবে? কথা বলেন। এখন যিনি প্রধান তিনি যদি চুরি করে, অন্যরা আর করবে কি? মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব পুত্রবধূকে কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, বাবা কি বলেন আপনি? আমি তো আমার জিন্দগিতে কোনোদিন কখনো কোনো সুঘ্রাণ ব্যবহার করিনি। ও বাবা, সুঘ্রাণের কথা যেহেতু বলছেন, আমি আপনাকে আরো একটু অবগত করে দেই। বাবা, এই যে সুঘ্রাণ যে অল্প কয়েকদিন আসতেছে, তারা এই সুঘ্রাণ সেই দিন থেকে আমার গায়ের থেকে বের হওয়া শুরু হয়েছে যেই দিন আপনার নাতি আমার গর্ভের ভিতরে আসছে। আল্লাহু আকবার বলেন। ও বাবা, শুধু যদি সুঘ্রাণ বের হইতো তাও একটা কথা ছিল বাবা, শুধুই সুঘ্রাণ বের হয়ে ক্ষান্ত হয় না, যেই দিন আপনার নাতি গর্ভের ভিতরে আসছে বাবা, সমস্ত সন্তানদের বাবারা সন্তানদের জন্য নানান কিসিমের খেলনা এনে দেয়। আপনার সন্তানটা তো অনেক আগেই চলে গেছে,
আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি ভাবতেছিলাম যে আমার সন্তানের জন্য খেলনা কে আনবে। বাবা, যেই মুহূর্তে ভাবতেছিলাম সেই মুহূর্তে মনে হয় যেন কে আমার কানের ভিতরে আওয়াজ পৌঁছায় দিছে, আমেনা, তোমার গর্ভের থেকে এমন সন্তান দুনিয়ার জমিনে আসছে যেই সন্তানের জন্য দুনিয়াবি খেলনা আনার কোনো প্রয়োজন নাই। এই সন্তানের জন্য খেলনা বানায়া দিব চন্দ্র এবং সূর্যকে স্বয়ং আমি আল্লাহ। নবীজির মা বলেন, বাবা, শুধু এতটুকুন তা না, আমি তো লম্বা টাইম পর্যন্ত ঘর থেকে বের হই নাই। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে ঘরের কাজে যখন বের হয়েছি, পানি আনার জন্য আমি যখন রাস্তা দিয়ে কূপের কাছে যাইতেছিলাম, বাবা, আমি দেখতেছিলাম রাস্তার দুই পাশের যতগুলি গাছ রয়েছে সব গাছগুলি তাদের মাথা টানে নোয়া যেন আমি আমেনারে সালাম জানাই। মুসলমান ভাইরা, শুধুই এতটুকুন হয়েছে না, নবীজির মা বলে, বাবা, পাথর শরীরে ডায়াবেটিস ধরতে ধরতে এখন মনে হয় মুমিনের কণ্ঠের ভিতরেও ডায়াবেটিস ধরে গেছে। কথা বলেন। আর এই মুমিনের কণ্ঠের ভিতরে ডায়াবেটিস ধরে যাওয়ার কারণে আজকের কাফের বেঈমান মুশরিক মুসলমানদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পায়। কথা বলেন। যতদিন পর্যন্ত মুমিনের কণ্ঠের আওয়াজ ছিল, যতদিন পর্যন্ত মুসলমানের কণ্ঠ উঁচু ছিল, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক, কোন ফাসিক, কোন মুনাফিক, কোন রামপন্থী আর বামপন্থী মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে তো দূরে থাক, মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো হিম্মত পর্যন্ত করে নাই। আজ যখন আমাদের আওয়াজ কমে গেছে, তাদের আওয়াজ বেড়ে গেছে। এজন্য আমাদের আওয়াজ বাড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমি সালাম দিব, আবার যতদূর পর্যন্ত আওয়াজ যাবে তার চাইতে বেশি আওয়াজ যেন আপনাদের জবাবেরটা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي
أرسله بالحق إلى كافة للناس بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया में हमने आकर रब से दिल न लगाया सोचा हमने कभी कल हशर में क्या होगा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কন্দামণ্ডল পশ্চিম পাড়া ফজর আলী মাস্টার বাড়ি জামে মসজিদ প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের প্রধান অতিথি সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নু'মান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচকও আমাদের মাঝে চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই। আমার পূর্বে আরও অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের ইলম আমল হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলেই বলি আমিন। যে আলোচনাগুলি হয়েছে বা সামনে হবে, সমস্ত আলোচনার ভিতরে যেগুলি মানলে আমাদের জন্য কল্যাণকর, সে কথাগুলি গ্রহণ করে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি মুসলিম প্রিয় বৃদ্ধ বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থান করতেছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা। সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের এই বরকতময় মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে ওই মহান রবকে খুশি করার জন্য জবান খুলে উচ্চস্বরে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহফিল কি চলবে না এখনই শেষ করব? মজমার আদব রক্ষা করতে হবে। যারা আসতেছে তাদের জন্য আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, তারা এসে বসে। কিন্তু যারা উঠে যাচ্ছেন, উঠাউঠি কেন করতেছেন ভাই? উঠাউঠি করা যাবে না, আদবের খেলাফ। আজকে যদি দুনিয়াবি কোনো বড় ব্যক্তিত্ব আপনাদের মাঝে এসে দাঁড়াইতো, আপনাদেরকে যদি বলতো সবাইকে 1000 টাকা করে দেওয়া হবে, যদি বলা হইতো যে যারা আগে আসবে তাদেরকে আগে দেওয়া হবে, তাহলে আমার মনে হয় ফজরের নামাজ না পড়া তাহাজ্জুদের সময় এসে বসে থাকতো। কথা বলেন? যতক্ষণ পর্যন্ত লাগে বসেই থাকতেন। টাকা নেওয়ার জন্য যদি রাতও লাগে তাও বসে থাকবো, ফজর থেকে লড়াচড়া করা যাবে না। আরো আগে এসে বসতাম, পা ব্যথা হয়ে গেলেও বসে থাকতাম সামান্য দুনিয়ার জন্য। অথচ এই মজমার ভিতরে আমরা যারা বসে আছি, আল্লাহ তাআলা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবো ততক্ষণ পর্যন্তই আল্লাহর সাকিনা নাজিল হতে থাকবে, রহমত বর্ষিত হতে থাকবে আমাদের উপরে। ফেরেশতারা আমাদের আমল নামার ভিতরে নেকি লিপিবদ্ধ করতে থাকবেন। মজমা থেকে যখন তওবা করে, ইস্তিগফার করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
যে তওবার কথা রব বলছেন, ওই তওবা করে যখন উঠব সাথে সাথে নিষ্পাপ বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে বাড়ি ফিরাইয়া দিবেন। এত কিছু পাইতেছি, এরপরেও যদি উঠে যাই, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ওই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে কিছু নিয়ামত আছে যেগুলি উল্লেখযোগ্য বড় বড় নিয়ামত। এই বড় নিয়ামতগুলির ভিতরে একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামত হলো আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এখানে আমরা যারা আছি, একজন মানুষ হাত তুলে কথা বলি যে হুজুর আমি মায়ের গর্ভে থাকতে বলছিলাম যে রব আমাকে শেষ নবীর উম্মত বানায়া দুনিয়ায় পাঠান। একজন হাত তুলেন, কে মায়ের গর্ভে থাকতে বলছিলেন? আছেন কেউ? কেউ বলছিলেন মায়ের গর্ভে থাকতে আল্লাহর কাছে? বলেননি। আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন। প্রিয় ভাইরা, নবী দিলেন, এরপরে আল্লাহ বড় নিয়ামত দিলেন আমাদেরকে, সেটা হলো মুসলমান বানাইলেন। রবের কাছে কিন্তু বলি নাই যে রব আমাদেরকে মুসলমান বানায়া দুনিয়ায় পাঠান। কেউ বলছি? বলেন। কেউ জানতাম মায়ের গর্ভে থাকতে যে আমি মুসলমান হব না হিন্দুর ঘরে জন্ম হব? জানতাম। আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই বড় নিয়ামতগুলির ভিতরে উল্লেখযোগ্য প্রথম যেই নিয়ামতের কথা বললাম, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আমাদের পূর্বে, আমাদের নবীর পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়ার জমিনে আসছেন, সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা গোত্রের জন্য পাঠাইছেন। আমার আলোচনার মূল পয়েন্ট বোঝানোর উদ্দেশ্য হলো, আমরা নিয়ামত পাইছি পাহাড় পরিমাণ, কিন্তু কদর আমরা এক চুল পরিমাণও করতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কি করণীয় ছিল এবং কেমন নবী আমরা পাইলাম, এটাই বোঝাবো আজ আপনাদেরকে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। সমস্ত নবী আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা গোত্রের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের নবীকে রব যখন পাঠাইলেন, আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু কি ইনসানের জন্য পাঠাইছেন? শুধু কি আমাদের জন্য পাঠাইছেন নবীকে? শুধু জিনদের জন্য না, আল্লাহ তাআলার সৃষ্টি যত মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। এমন একজন দামি নবী পাইলাম যে নবীকে সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাঠাইলেন, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মাখলুকাতকে বাদ দিয়া শুধু ইনসানের জন্য নবীজি গোটা জিন্দেগি কান্না করেছেন, রবের কাছে ফরিয়াদ করেছেন। অথচ আজ আমরা মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে যুবক, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানগুলি, মুসলমান পরিচয় দেওয়া মানুষগুলি আমাদের আইডল হয় ইহুদি, খ্রিস্টান, অমুক খেলোয়াড়, তমুক খেলোয়াড়, অমুক নায়ক, অমুক নায়িকা। যেখানে আল্লাহর নবী গোটা জিন্দেগি আমাদের জন্য চোখের পানি ফেলছেন, শুধু কি দুনিয়াতেই চোখের পানি ফেলছেন? উম্মত না, নবীজি বলেন, উম্মত তোমাদের জন্য যদি আমি শুধু এক বেলা কান্না করতাম তাও আমাকে ভুইলা যাইতা, আমার থেকে দূরে সরে যাইতা, আমার কোনো আফসোস ছিল না।
কিন্তু তোমার জন্য আমি রাত্রেবেলাও কান্না করেছি, ফজরেও তোমার জন্য চোখের পানি ঝরাইছি, উম্মত তোমার জন্য জোহরেও আমি চোখের পানি ঝরাইছি, উম্মত তোমার জন্য আসরেও আমি কান্না করছি, মাগরিব এশায় কান্না করছি। রাতের অন্ধকারে, গভীর গোরাচ্ছন্ন অন্ধকার যখন হয়ে যায়, পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ, নারী পুরুষ সমস্ত প্রাণীগুলি ঘুমিয়ে যায়, আমি মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাই না। তখনও আমি সিজদায় পড়ে রবের কাছে উম্মত উম্মত বলে বলে আমি চোখের পানি ঝরাইছি। আমি মালিকের কাছে শুধু একটাই কথা বলছি, মালিক আমার উম্মতের কি হবে? হাসরের ময়দানে যদি আমার উম্মতের গুনাহ ফাঁস হয়ে যায়, আমার উম্মতের গুনাহগুলি যদি সমস্ত মানুষের সামনে প্রকাশ পাওয়া যায়, আল্লাহ আমি শরম পেয়ে যাব, লজ্জা পেয়ে যাব। রব আপনি আমার উম্মতের গুনাহগুলি প্রকাশ কইলেন না, ফাঁস কইলেন না। নবী বলে, উম্মত এতটুকুন করেও যদি আমি নবী ক্ষান্ত হইতাম, তাও যদি আমার কাছ থেকে দূরে সরে যাইতাম, আমার কোনো আফসোস ছিল না। আমি এতটুকুন করে ক্ষান্ত হই নাই। আমি মুহাম্মাদুর রাসূল যেই দিন মেরাজে গিয়েছিলাম, সেদিনও উম্মত আমি তোমাকে ভুলি নাই। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আদম তার উম্মত ভুলে যাবে, নূহ তার উম্মত ভুলে যাবে, সুলাইমান তার উম্মত ভুলে যাবে, দাউদ পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইয়াকুব পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইউসুফ পয়গম্বর তার উম্মত ভুলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মত ভুলে যাবে, ইসমাঈল জবিহুল্লাহ তার উম্মত ভুলে যাবে, পয়গম্বর আইয়ুব তার উম্মত ভুলে যাবে, মুসা কালিমুল্লাহ তার উম্মত ভুলে যাবে, ঈসা রূহুল্লাহ তার উম্মত ভুলে যাবে। কিন্তু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পর্যন্ত সিজদায় পড়ে বলতে থাকবে, উম্মতি উম্মতি উম্মতি, হায় আমার উম্মত, হায় আমার উম্মত। যেই দিন সবার জবানের ভিতরে থাকবে নফসি নফসি নফসি, আজ আমার কি হবে, আজ আমার কি হবে, আজ আমার পরিণাম কি হবে, সেদিন পর্যন্ত নবীজি সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি। এই যুবক ছেলে, বন্ধু, বন্ধু যাকে বানানোর দরকার তাকেই বানাও নাই। বন্ধু এমন কাউকে বানাইলা যার পিছনে ঘুরতে ঘুরতে জাহান্নামী হয়ে যাইতেছে। বন্ধু চিনলে না যুবক ছেলে, বৃদ্ধ বাবাজিরা বন্ধু চিনলেন না, সাহাবায়ে কেরাম বন্ধু চিনছে, জান্নাতি হয়ে গেছে। খেজুর গাছ বন্ধু চিনছে, জান্নাতি হয়ে গেছে। জঙ্গলের প্রাণীগুলি বন্ধু চিনছে, জান্নাতি হয়ে গেছে। কেবলমাত্র যেই উম্মতের জন্য এত বেশি নবীজি ক্রন্দন করেছেন, সেই উম্মতই আজকে নবীর কাছ থেকে দূরে। হায় উম্মত, সেদিন যদি রব্বে কাবা জিজ্ঞাসা করে আমার হাবিবের কি হক আদায় করছে, যুবক ছেলে কি জবাব দিবা? কি জবাব দিবা? আজ তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, কোন জায়গায় নবীজির সুন্নাহ আছে আমাকে একটু বোঝাও। তোমার চুল কাটো মেসি আর নেইমারের স্টাইলে। বৃদ্ধ বাবাজিরা সংসার চালাইতেছেন, দুনিয়ায় যেভাবে চলে সেভাবে। আমার নবী তো আদর্শিক সংসার চালানোর পদ্ধতি দেখায় দিয়ে গেছে, নবীজি পদ্ধতি দেখায় দিয়ে গেছে। কিন্তু আমার আপনার সংসার চলে দুনিয়া যেভাবে চলতেছে সেভাবে। আমার সন্তানটা নামাজ পড়ে কিনা আমি জানি না, আমার বিবি নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা আমার খবর নাই, আমার মেয়ে ভার্সিটিতে যায় পর্দা করে কিনা আমার খবর নাই। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক বন্ধু, পাও দুইটাও যদি আঘায় দাও, আমি তোমাদের পায়ে ধরে বলতে চাই, যুবক, পৃথিবীর জমিনে মুহাম্মাদুর রাসূল ব্যতীত অন্য যাকেই তুমি তোমার আইডল বানাইবা, তোমার অনুপ্রেরণা বানাইবা, যাকেই তুমি অনুসরণ করবা, সে তোমাকে জাহান্নামের দিকেই নিয়ে যাবে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূল তাকে ফলো করলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি একা জান্নাতে যাবে না, সাথে করে তোমাকে নিয়া নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করবে।
হায় যুবক, বন্ধু বানাও, এমন কাউকে বানাও যাকে বানাইলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সেও জান্নাতে যাবে, তোমাকেও নিব। যুবক ছেলে, এমন কাউকে অনুসরণ কইরো না, এমন কাউকে অনুকরণ কইরো না, এমন কাউকে তোমার আইডল বানায়ো না যাকে অনুসরণ আর অনুকরণ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, চিনলাম না বন্ধু, চিনলাম না, কবে আর বন্ধু চিনব? নবীজির ব্যাপারে কি বলবো আপনাদেরকে? বলে নবীজি তো দুনিয়ায় আসার আগের থেকেই নবীজির মুজিজা প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে। নবী চিনলাম না, কেমন নবী পাইলাম সেটাও বুঝলাম না। নবীজি দুনিয়াতে আসার আগেই নবীজির বাবার নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমার প্রিয় ভাইরা, মক্কার জমিনে আব্দুল মুত্তালিব যখন হাঁটতো, চেহারার ভিতরে নূর চমকাইত, নূরের তাজাল্লি দেখা যেত। এমন তাজাল্লি আর এমন চেহারা, মক্কার মেয়েরা পাগল পারা হয়ে যেত। আব্দুল মুত্তালিবের কাছে যায় যায় বিবাহের প্রস্তাব পাঠাইত। আব্দুল মুত্তালিব করে দিতেন, কারণ যার তার সাথে তো সন্তানের বিবাহ দেওয়া যায় না। যায়? এক কথা বলেন, যার তার সাথে কি সন্তানের বিবাহ দেওয়া যায়? আমাদের মা বাবারাও আমাদেরকে যার তার সাথে বিবাহ দিতে চায় না, কিন্তু আমরা তো এমন আপডেট জামানায় চলে আসছি, এখন মা বাপ লাগে না। এখন কি লাগে না? গার্ডিয়ান লাগে না। বিয়ে করে আরো মারে জানায় যে আম্মা বিয়ে করে লেছে। হায় হায় হায়, কোন জামানায় এসে বসছি। যুবক ছেলে, যেই মা তোমারে কষ্ট করে মানুষ করলো, যেই বাবা, মা 10 মাস 10 দিন গর্ভে ধরলো, আর বাবা সারাটা জিন্দেগি কোলে পিঠে করে মানুষ করলো। বাবা মাথার ঘাম পায়ে ফেলাইলো, কষ্ট করে মানুষ করলো। আজকে মাও লাগে না, বাপও লাগে না। আমার ভাইয়েরা, যখন আব্দুল্লাহর বিবাহ হলো নবীজির মা হযরত আমেনার সাথে, কার সাথে? হযরত আমেনার সাথে। বাসর রাত পার হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, রাস্তায় যখন বের হয়েছেন, যে নূরের তাজাল্লি, যেই নূর এতদিন চমকাইতো, এখন আর কপালের ভিতরে সেই নূর দেখা যায়। সবাই বড় অবাক, কিরে নূর গেল কোথায়? মুসলমান ভাইরা, আব্দুল্লাহর কপালের ভিতরে যেই নূর চমকাইতো, ওই নূর সাধারণ কোন নূরের তাজাল্লি ছিল না। ওই নূর ছিল আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর মায়ের রহমের ভিতরে চলে গেছে। নবীজি মায়ের গর্ভের ভিতরে চলে গেছেন। 6 মাস পরে নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির মা লম্বা টাইম পর্যন্ত ঘর থেকে বের হয় না। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পর যখন ঘর থেকে বের হইলেন, ব্যক্তিগত কাজ এবং সাংসারিক কাজের জন্য যখন বের হলেন, নবীজির মা যেই জায়গা থেকে হেঁটে সামনের দিকে অগ্রসর হয়, এ মুসলমান নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায় শুনেন। যেখান থেকেই হাঁটে সেখান থেকেই সুঘ্রাণ বের হয়। মক্কার মেয়েরা নবীজির দাদার কাছে যায় বিচার দিছে, ও কুরাইশ বংশের সরদার আব্দুল মুত্তালিব, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মক্কার নিয়ম হলো, কোন মহিলার স্বামী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, 1 বছর পর্যন্ত সব ধরনের সাজসজ্জা করা তার জন্য হারাম। আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ যখন নাস্তা দিয়ে যায়,
শরীর থেকে এমন এক সুঘ্রাণ বের হয়ে যায়, যেই সুঘ্রাণে আমরা নারীরা পর্যন্ত পাগল পারা হয়ে যায়। আর এই সুঘ্রাণ যদি পুরুষের নাকের ভিতরে যায়, হালত কেমন হবে বুঝো। আব্দুল মুত্তালিব, তুমি তোমার পুত্রবধূকে বাধা দাও। মুসলমান, 2-4 বার বিচার যাওয়ার পরে নবীজির দাদা চিন্তা করতে লাগলেন, সবেমাত্র সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তার স্ত্রী তো এখনো পর্যন্ত স্বামী হারানোর শোক কাইটা উঠতে পারে নাই। এই মুহূর্তেই যদি পুত্রবধূকে কোনো রকম হ্যারাসমেন্ট করা হয়, হয়তো মনের ভিতরে কষ্ট পাবেন। এজন্য নবীজির দাদা নবীজির দাদিকে ডাক দিয়া মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন, আমাদের পুত্রবধূর ব্যাপারে এমন কমপ্লেইন আসছে, কি করা যায় একটু বলো। নবীজির দাদিও বললেন, কমপ্লেইন তো পরের কথা, যেহেতু আমার পুত্রবধূ আমার ঘরের ভিতরেই থাকে, দীর্ঘ টাইম পর্যন্ত আমি নিজেও সুঘ্রাণ পাইতেছিলাম, কিন্তু আমি পুত্রবধূকে বলবো আমি সাহস করি নাই। কারণ একত স্বামী হারানোর ব্যথা, আরও যদি হ্যারাসমেন্ট করি, কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করি, হয়তো কষ্ট পাওয়া যাবে। মুসলমান, আদর্শ কাকে বলে, সিস্টেম কাকে বলে? এই জায়গায় যদি আমাদের সমাজের শ্বশুর আর শাশুড়ি হইতো, আর শাশুড়ির কাছে আর শ্বশুরের কাছে পুত্রবধূর নামে যদি কোনো বিচার এলাকার থেকে আইতো, পুত্রবধূর অবস্থা কয়টা বেজে যেত বলেন? 12টার উপরে। মুরব্বী কইতেছে 12টার উপরে। 1-2টা তাহাজ্জুদ বাজায় লাইতো ডাইরেক্ট। সোজা কথা। শুধু যে পুত্রবধূরে কইতো তা কিন্তু না, হাতের মার কাছেও কইতে, হাতের বাপের কাছেও কইতো। কেমন মায়া দিলা, তোমার মায়ের বদনামের জ্বালায় তো আর এলাকায় থাকতাম পারতাছি না। এক কথা বলেন মুসলমান, শ্বশুর শাশুড়ি যারা আছেন, পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবে। আর আমার বোন যারা আছেন, পুত্রবধূ শ্বশুর শাশুড়িকে নিজের মা এবং বাবার মতো মনে করবে। সমাজের প্রত্যেকটা পুত্রবধূ যদি শ্বশুর এবং শাশুড়িকে নিজের মা মনে করে, বাবা মনে করে, আর প্রত্যেকটা শ্বশুর শাশুড়ি যদি পুত্রবধূকে নিজের মেয়ে মনে করে, আমি লিখে দিতে পারি গ্যারান্টি সহকারে, ওই সংসারের ভিতরে জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ি পুত্রবধূর ভিতরে কোনো ঝগড়া হবে। মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব এবং তার বিবি দুজন পরামর্শ করে নবীজির মাকে ডাকলেন। ডাকার পরে আব্দুল মুত্তালিব সুন্দর করে বললেন, আম্মা জান, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। জানি কথা বলাটা ঠিক হবে না, তারপরেও বলতে বাধ্য, এজন্য বলতে হচ্ছে। নবীজির মা বললেন, বাবা, সন্তানের কাছে বাবা কথা বলবে, আবার এর জন্য অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে? বাবা, আপনি নির্দ্বিধায় বলে ফেলুন, আপনি যে কথা বলবেন আমি আপনার সন্তান, আপনার পুত্রবধূ মানার জন্য প্রস্তুত। নবীজির দাদা ডাক দিয়ে বললেন, আম্মা জান, মক্কার কিছু কিছু মহিলারা কয়েকদিন যাবত আমার কাছে সে বিচার দিতেছে, কমপ্লেইন জানাইতেছে, তুমি নাকি যেখান থেকে হেঁটে যাও তোমার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হয়, যেই সুঘ্রাণের কারণে তারা পাগল পারা হয়ে যায়, বিমোহিত হয়ে যায়। মাগো, তুমি তো জানো আমি কুরাইশ বংশের সরদার, আমার একটা নাম ডাক আছে। তুমি যদি এমন নিয়মের খেলাফ চলো, আমার বদনাম সবার আগে হবে। কেউ আর আইন মানতে চাবে না, কারণ সর্দারের পুত্রবধূই যদি না মানে আমরা আর কি মানব? এক কথা বলেন। রাষ্ট্রের সরকার যদি চাল চুরি গম চুরি করে,
কলমের খোঁচায় যদি কানাডার বেগম পাড়ায় বাড়ি বানায়, মেম্বার চিন্তা করে সরকারি তো বানায়, আমরা বানাইলে সমস্যাটা কোথায়? কথা বলেন। এবার জনগণ চিন্তা করে মেম্বার হইলে চাল চুরি করবে, ডাল চুরি করবে, তাহলে ভোটের আগে আমরা 1000 টাকা নিলে সমস্যা কোথায়? রাষ্ট্রের সরকার যদি সোজা হয়ে যায়, খোদার কসম গোটা রাষ্ট্রের জনগণ ভালো হয়ে যাবে। মালদ্বীপের প্রধানমন্ত্রী মুসলমান হয়ে গেছে, বেধর্মী একটা রাষ্ট্র মালদ্বীপ, রাষ্ট্রের প্রধান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, অর্ডার দিয়ে দিছে এ রাষ্ট্রের জনগণ আজকে থেকে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কারণ আমার দেশের ভিতরে আর কোনো অমুসলিমের জায়গা হবে না। আমার দেশের সরকার যদি বলে দেশের থেকে একটা পয়সাও দেশের বাহিরে যাওয়া যাবে না, এমন কোন মায়ের সন্তান আসেনি যে রাষ্ট্রের থেকে টাকা দেশের বাহিরে পাচার করবে? কথা বলেন। এখন যিনি প্রধান তিনি যদি চুরি করে, অন্যরা আর করবে কি? মুসলমান ভাইরা, আব্দুল মুত্তালিব পুত্রবধূকে কথা বলার সঙ্গে সঙ্গে নবীজির মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, বাবা কি বলেন আপনি? আমি তো আমার জিন্দগিতে কোনোদিন কখনো কোনো সুঘ্রাণ ব্যবহার করিনি। ও বাবা, সুঘ্রাণের কথা যেহেতু বলছেন, আমি আপনাকে আরো একটু অবগত করে দেই। বাবা, এই যে সুঘ্রাণ যে অল্প কয়েকদিন আসতেছে তা না, এই সুঘ্রাণ সেই দিন থেকে আমার গায়ের থেকে বের হওয়া শুরু হয়েছে যেই দিন আপনার নাতি আমার গর্ভের ভিতরে আসছে। আল্লাহু আকবার বলেন। ও বাবা, শুধু যদি সুঘ্রাণ বের হইতো তাও একটা কথা ছিল বাবা, শুধুই সুঘ্রাণ বের হয়ে ক্ষান্ত হয় না, যেই দিন আপনার নাতি গর্ভের ভিতরে আসছে বাবা, সমস্ত সন্তানদের বাবারা সন্তানদের জন্য নানান কিসিমের খেলনা এনে দেয়। আপনার সন্তানটা তো অনেক আগেই চলে গেছে, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি ভাবতেছিলাম যে আমার সন্তানের জন্য খেলনা কে আনবে। বাবা, যেই মুহূর্তে ভাবতেছিলাম সেই মুহূর্তে মনে হয় যেন কে আমার কানের ভিতরে আওয়াজ পৌঁছায় দিছে, আমেনা তোমার গর্ভের থেকে এমন সন্তান দুনিয়ার জমিনে আসছে যেই সন্তানের জন্য দুনিয়াবি খেলনা আনার কোনো প্রয়োজন নাই। এই সন্তানের জন্য খেলনা বানায়া দিব চন্দ্র এবং সূর্যকে স্বয়ং আমি আল্লাহ। নবীজির মা বলেন, বাবা শুধু এতটুকুন তা না, আমি তো লম্বা টাইম পর্যন্ত ঘর থেকে বের হই নাই। লম্বা টাইম পার হয়ে যাওয়ার পরে ঘরের থেকে ঘরের কাজে যখন বের হয়েছি, পানি আনার জন্য আমি যখন রাস্তা দিয়ে কূপের কাছে যাইতেছিলাম বাবা, আমি দেখতেছিলাম রাস্তার দুই পাশের যতগুলি গাছ রয়েছে সব গাছগুলি তাদের মাথা টানে নোয়া যেন আমি আমেনারে সালাম জানাই। মুসলমান ভাইরা, শুধুই এতটুকুন হয়েছে না, নবীজির মা বলে বাবা, পাথরের উপর দিয়া হেঁটে হেঁটে যখন কুয়ার কাছে যাইতেছিলাম আমার কাছে মনে হইতেছিল কে যেন পাথরগুলি সরাইয়া শিমুল তোলার বালিশ আমার পায়ের নিচে এনে দিছে। বাবা, আমি যখন কুয়ার কাছে পানি আনার জন্য গেলাম আমার কাছে মনে হইতেছিল কুয়ার পানি আমারে ডাক দিয়ে বলতেছে, আমেনা, এই আমেনা, কুয়ার কাছে কেন আসছো? আমেনা বলো, তোমার গর্ভের ভিতরে এমন
একবার পানি লাগবে জবান থেকে বলতা, আমি কুয়ার পানি তোমার ঘর পর্যন্ত পৌঁছে যাইতাম। মুসলমান, ও যুবক ভাই, ও ময়মনসিংহ গফরগাঁওয়ের যুবক, পায়ে হাত দিয়ে বলতে চাই, একটু দিলের কানটা লাগায় শোনো। যুবক সন্তান, কেমন নবীর উম্মত হইলাম বুঝতে পারলাম না। এ আল্লাহর বান্দা বান্দির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর জন্য চাঁদকে খেলনা বানায় দিছেন, যেই নবী ঘরের ভিতরে শুয়ে আছে, আম্মা জান আমেনা নবীজির মাকে চতুর্দিকের দেওয়াল থেকে কেমন যেন সালাম জানায়, সুস্বাগতম জানায়। মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের ভিতরে কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানায়া দিলেন, ও পয়গম্বর, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দুরূদ পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো, নবীর আদর্শ মোতাবেক জিন্দেগি চালাও। যেভাবে নবীজি জিন্দেগি চালাইছেন সেইভাবে তোমাদের জিন্দেগি পরিচালনা করো। তোমাদের ব্যক্তিগত জীবন, তোমাদের পারিবারিক জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ দিয়ে আদর্শিত হয়ে যাও। ফলাফল হবে সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির আদর্শ মেনে জান্নাতি হয়ে গেছে, আজকের সমাজের মুসলমান যদি নবীর আদর্শে আদর্শিত হয়ে যায়, এরাও দুনিয়ার জমিন থেকে জান্নাতি সাহাবায়ে কেরামের মতো জান্নাতি হয়ে কবরে যাবে। জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? কারা কারা জান্নাতি হতে চাই না? হাত তুলি। চান না? জান্নাতে যেতে চান? তাহলে উঠে এলেছে, লম্বা টাইম ধরে বসা না, বয়ান শুনতে শুনতে হুঁশ নেই। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। জান্নাতে যেতে চাই কারা কারা? নারায়ে তাকবীর। জান্নাতি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। হাত নামা। এবার একটা কথায় কথা আসলে জন্য, দুনিয়া থেকে কতজন সাহাবী জান্নাতি হয়ে কবরে গেছে বলেন? এই তো কতজন? এতদিন পর্যন্ত এটাই শুনছেন আপনারা। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। আচ্ছা, আশারায়ে মুবাশশারা যেই 10 জন সাহাবী আছে, এই 10 জন সাহাবীর ভিতরে উলামায়ে কেরাম আছে। এই 10 জন সাহাবীর ভিতরে হযরত হাসান এবং হযরত হুসাইনের নাম আছে। বলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে। তো ওনারা জান্নাতি না? কি বলেন? ওনারা জান্নাতি না? তা আপনারা যে 10 জন বললেন, এই তো 13 জন হয়ে গেল। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন নাকি আরো বেশি? অগণিত সাহাবী। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান থেকে 10 জনের নাম ঘোষণা করছেন, যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা, যাদেরকে আমরা বলি আশারায়ে মুবাশশারা। অসংখ্য অগণিত সাহাবী জান্নাতি। যতজন সাহাবী দুনিয়া থেকে নবীকে দেখছেন, ঈমান নিয়ে কবরে গেছেন,
সমস্ত সাহাবীরাই জান্নাতি। বুঝেন নাই মনে হয় কথা। এতদিন পর্যন্ত আমরা যে শুনে আসছেন দশজন না, যতজন সাহাবী দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে গেছেন সমস্ত সাহাবীরাই কি, আরো জোরে বলেন, সমস্ত সাহাবীরা কি জান্নাতি। এই যে সাহাবায়ে কেরাম জান্নাতি হলেন, কেমনে হইলেন জান্নাতি? নিজেদের ব্যক্তিগত কোনো পাওয়ারে বলেন, ব্যক্তিগত কোনো পদ্ধতিতে জীবন চালানোর কারণে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার কারণে দুনিয়া থেকে জান্নাতি হয়ে কবরে গেছে। আমরাও যদি দুনিয়া থেকে নবীজির আদর্শ মানতে পারি, আমার ব্যক্তিগত জীবন সর্বক্ষেত্রে কাজ চলবে নবীজির সুন্নত মোতাবেক। আমার কথা বলা নবীজি যেভাবে বলছেন সেভাবে, আমার লেনদেন নবীজি যেভাবে লেনদেন পদ্ধতি শেখাইছেন সেইভাবে। আমাদের লেনদেন কোন পদ্ধতিতে হয় বলেন? কয় ভাই এই যে টাকাটা দেন, আমি আগামী শুক্রবারই আপনাদের দিতেছি। এই আগামী শুক্রবার 5 বছরের ভিতরে আর আসে? কথা বলেন। মনে করেন যে বেচারারা টাকা দিছে, এই বেচারার পিছনে ঘুরতে ঘুরতে পাওনাদারের অবস্থা খারাপ। যে টাকা হাওলাত দিছে এই টাকার জুতাই ক্ষয় হয়ে যায় তার পিছনে ঘুরতে ঘুরতে। এজন্য কেউ বর্তমানে ঋণ কাউকে ধার দিতে চায় না, যদিও দেয় বলে সুদে। আজকের সমাজের ভিতরে সুদ ছাড়া খাইতেছে না হয় দিচ্ছে। যারা উঠে যাইতেছে এনারাকে সুদ খায় অথবা দেয়? বুঝলাম না, উঠতেছেন কেন? ঘটনা কি? হ্যাঁ, বাইন্দা রাখেন। অল্প সময় যদি বসে থাকতে না পারে, আল্লাহ আমাদের সবাইকে আপনি সহিহ বুঝ দান করেন। সমাজের ভিতরে সুদ খাইতেছে অথবা দিতেছে, কোন একটার ভিতরে নিমজ্জিত সারা মানুষ খুব কমই আছে। হয়তো খাচ্ছে না হয় দিচ্ছে, কোন একটা, কেউ নিতেছে কেউ দিতেছে। ভাই, নবীজির সুন্নাত তরিকায় আমাদের লেনদেন হওয়া চাই। যেইভাবে টাকাটা নিতেছেন, যেই তারিখে দেওয়ার কথা ওই তারিখেই দিয়ে দিবেন। আমাদের খাবার পদ্ধতি নবীজির সুন্নাত তরিকা হওয়া দরকার। এবং কিছু কিছু জায়গায় সুন্নত আছে, তবে সব জায়গায় সুন্নত থাকলেও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুন্নতের কোনো দরকার নাই। আছে, আপনারা ওখান নাই। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সুন্নতের দরকার নাই। নবীজির আদর্শে আদর্শিত হওয়ার দরকার নাই। নবীজির আদর্শে আদর্শিত হওয়া নেতা যদি রাষ্ট্রের এমপি আর মন্ত্রী হয়, খোদার কসম রাষ্ট্রের 1 পয়সা কখনো তারা মেরে খাবে না। আজ নবীজির আদর্শে আদর্শিত না হওয়ার কারণে, নেতার আদর্শে আদর্শিত হওয়ার কারণেই জনগণের পক্ষে যা আসে সব খায়। রাস্তাঘাট, বালু, সিমেন্ট, রড এগুলা খাইতে খাইতে স্কুলের বিল্ডিং, অমুক বিল্ডিং, তমুক বিল্ডিং সব বাদ দিলে এখন বাথরুমও খায়। জনগণের জন্য বরাদ্দ পাবলিক টয়লেট এটাও খায় রেখেছে। মাঝে মাঝে চিন্তা করি যে তিমি মাছের হাতে করে কাছে ফেল, কি দাঁত আর কি জবান আল্লাহ দিছে। সুলাইমান পয়গম্বরের জামানে এক তিমি বলেছে, সুলাইমান কি খাবার পাকাইরা, আমার তো এক লোকমাও হয় না। আর আমাদের দেশের নেতাদের অবস্থা, কয় হুজুর দেশের সম্পদ কি আছে, আমার একারই তো হয়। আরো 365 জন এমপি, আমি একাই খায় কুলায় পড়তেছি না, এত কিছু আমার একার হয় না, আরো দিলে আরো লইতে পারি। তো 360 জন খাবে কি? এজন্য খাইতে খাইতে কিছুদিন পরে হয়তো এমন অবস্থা হবে, আমাদের গায়ের জামা লুঙ্গি যা আছে এগুলোও দেখবেন খেয়ে লেছে। উপায় নাই তো, বলবেন এগুলা হুজুর কেমনে খাইবে, আমার গায়ের জিনিস এগুলো কেমনে খাইবে এটাও বুঝে দিই। জিনিসের দাম বাড়তে বাড়তে যখন 40 টাকা গজের কাপড় 100 টাকা হবে, তখন কাপড় পরতে দিন মজুর, রিক্সা চালক, কৃষক ভাইরা হিমশিম খাবে কিনা? কথা বলেন, কথা বলেন, হিমশিম খাবে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি যখন হবে, সব জিনিসের দাম যখন বেড়ে যাবে, তখন গায়ের চামড়া আর গায়ে থাকবে না। এজন্য বললাম যে আমাদের গায়ের গুলোও খেয়ে ফেলবে কিছুদিন পর। আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নবীজির আদর্শের দরকার আছে না নাই? হ্যাঁ মুসলমান, সর্বক্ষেত্রে নবীজির আদর্শ থাকা লাগবে। মুসলমান ভাইরা,
সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে অনুকরণ করছেন। নবীজি যেমনি হাঁটছে সাহাবীরাও তেমনি হাঁটছেন। নবীজি যেমনি সামনের দিকে আগাইছে সাহাবায়ে কেরামও তেমনি আগাইছেন। যুবক ভাইরা, আজকের সমাজের ভিতরে আমাদের হালত হয়ে গেছে সুন্নাত মানার নামে যেগুলি আমাদের পছন্দ হয় সেগুলি মানি, আর যেগুলা পছন্দ হয় না সেগুলা মানার কোনো প্রয়োজন নাই। যেগুলা ভালো লাগে সেগুলা মানি, যেগুলা ভালো লাগে না সেগুলা আমাদের মানতে চায় না। কিছু ছেড়ে দেই, কিছু মানি, কিছু ছাড়াছাড়ি, আবার কিছু বাড়াবাড়ি আছে না নাই? কথা বলেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে জানায় দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপূর্ণ হয়ে গেছে। দ্বীনের ভিতরে, নবীজির সুন্নতের ভিতরে, আদর্শের ভিতরে কোনো কিছু বাড়ানোর কোনো সুযোগ নাই, কমানোরও কোনো সুযোগ নাই। কারণ বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। কথা বলেন। বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। উদাহরণ দিই, সহজে বুঝবেন। ছোট্ট একটা উদাহরণ, একটা বিষয় এক উদাহরণে বুঝে আসে। আল্লাহর একজন বান্দা, তার শখ হয়েছে। আমাদের মাঝে মাঝে বিভিন্ন শখ জাগে না? হ্যাঁ, অনেক শখ হয় না আমাদের, এটা করব ওইটা করব। তো এরকম শখ জাগছে যে আমার ইচ্ছা আমি এমন একটা চশমা বানাবো যেই চশমা দিয়ে দুনিয়ার যা আছে সব বড় বড় দেখা যাবে। যেই ভাবা সেই কাজ, বাজারে চলে গেছে, বলতেছে ভাই আমার এমন এক চশমা বানায়া দেন যেটা চোখে দিলে আমি সব কিছু বড় বড় দেখতে পারবো। তো সাধারণত চশমার দোকানদার যারা আছে, আপনারা যারা চশমা পরেন, কারা আছে, প্রেসক্রিপশন ছাড়া তো আর চশমা দেয় না? দেয় না। চশমার দোকানে আপনি যাবেন, যদি গ্লাস লাগাইতে চান প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের গ্লাস লাগাই দিবে না। তো লোকটা বলতেছে যে আপনি আমাকে বানায়া দেন, প্রেসক্রিপশনের দরকার নেই, আমি যাতে সব বড় বড় দেখি, টাকা লাগে যা লাগে আমি আপনারে দিব, সমস্যা নেই। তো বেচারা বাজারের দোকান, আপনারা যদি যে কান্দিপাড়া বাজার যদি পরিচিত যায়, যদি বলেন আমার চশমা বানায় দেয়, তো প্রথম নিষেধ করবে, আপনাকে বুঝাবে। এখন আপনি যদি না বুঝেন, বেড়ার মাল বিক্রির দরকার দিবে, কইছে বাড়াবাড়ি করছে, বানায় দিছে। চশমা চোখে দিয়ে যখন বাজার থেকে বাড়ির দিকে আসতেছে, আসার পথে দেখতেছে যে জিনিসগুলি 10 মিনিট আগেও যাওয়ার পথে ছোট ছোট দেখছিল, এই জিনিসগুলি এখন অনেক বড় বড় দেখা যায়। যে মানুষগুলি বাজারের ব্যাগ এনে দিচ্ছে, ছোট ব্যাগ, যেহেতু সব বড় বড় দেখে, ছোট ব্যাগটাও তো বড় দেখায় না? বলে এত বড় ব্যাগ বাজার করবো, ছোট একটা ব্যাগ দিয়ে, এত বড় ব্যাগ দিয়ে কি করবে, এত বাজার কি করা সম্ভব? বিবি স্বামীর কথা শুনে ভাবতেছে আমার স্বামী মনে হয় পাগল হয়ে গেছে। বিবি আর কথা বাড়ায় নেই, ব্যাগ দিয়ে দিছে, বাজারে চলে গেছে। বাজারে ঢোকার শুরুতেই, আপনাদের এইদিকে আছে কিনা জানি না, বাজারের ভিতরে দেখবেন ছোট ছোট প্লেটে কইরা ভাগা দিয়ে মাছ বিক্রি করে। ছোট ছোট মাছ দেখছেন না মুরব্বীরা? আছে না? পুঁটি মাছ, কাসকি মাছ তো দেখতেছি বড় বড়, কিন্তু হাতে আসে না। বিবি হঠাৎ করে ফলো করছে যে এতদিন তো আমার চোখে চশমা দেখে না, আজকে হঠাৎ চশমা তোলার পরে তাকায় দেখে যে বাজার থেকে যেই রুই মাছ কিনে আনছিল 5 কেজি, এগুলো তো রুই মাছ নেই, এগুলো সব আনছিল কি মাছ? আনছিল কি মাছ? রুই মাছ। বাড়িতে এনে দেখছে কি মাছ? পুঁটি মাছ। নাই, চশমা দিয়ে চলবে। আবার গেছে, যাওয়ার পরে বলে এবার চশমা বানাইতে হবে যাতে সব ছোট দেখি। যেই ভাবা সেই কাজ। যাওয়ার পথে নদী পার হইতে হয়, নদী পার হয়ে গেছে আল্লাহর বান্দা। ডাক্তাররে বলছে, চশমাওয়ালা দোকানদাররে বলছে চশমা বানায়া দিছে, সব ছোট ছোট দেখবে। তো খেয়া পার হইতে হয়, ছোট ছোট দেখনেওয়ালা চশমা চোখে দিয়ে যখন আসতেছে, ওই খেয়া পার হওয়ার জায়গায় আসার পরে দেখে সবাই খাড়ায় আছে, নৌকা এখনো আসে নাই।
তার চোখ দিয়ে সে দেখতেছে এটা তো আমি দেখে গেছিলাম নদী, এখন তো এমন হয়ে গেছে যে আমি এটা লাফ দিয়েই পার হয়ে যেতে পারবো। কি করতে পারবো? লাফ দিয়েই পার হয়ে যেতে পারবো। একজনকে বলতেছে তোমরা এখানে আছো বললে, কই নৌকা আসবে তারপরে তো যাবে। আরে মিয়া কি আর নৌকা, এটা তো লাফ দিয়েই পার হন যায়। এটা এত দিকে চায় রয়েছে, কয় কি এটা বলে লাফ দিয়ে পার হন যায়। তো লোকজন দুষ্ট প্রকৃতির কিছু থাকে না, দেখবেন কিছু পোলাওয়ান থেকে খুব দুষ্ট চালাক, এরাও কইতেছে তা আপনি লাভ দিয়ে পার হইতে পারেন, দিয়ে কেমনে পারেন আপনি একটু পার হন তো। হেতো একটা ভাবসাব লয়া প্রস্তুতি লয়া মনে করেন লাভটা যখন দিছে, এমন জায়গার থেকে লাভ দিছে যে জায়গায় কুমির হাঁ করে পানি খাইতেছিল, পেটের ভিতরেও ক্ষুধা। আল্লাহর বান্দা লাভটা যখন দিছে পড়ছে যে কুমিরের মাঝখানে। অবস্থা কি? আছে না গেছে? আরো জোরে এখন আছে না গেছে? সন্দেহ আছে না? হ্যাঁ মুসলমান ভাইরা, বুঝাইতেছিলাম কোন জিনিস বাড়াইলেও বিপদ, কমাইলেও বিপদ। বড় চশমা চোখে দিয়া বাজার থেকে রুই মাছ আনছে, আইনে দেখে পুঁটি মাছ, বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন পাগলামি যদি আমরা করি, বউ কি করব? ঘরে উঠতে দিব? আগে ডাক্তার দেখা। ছোট চশমা চোখে দিয়া সব ছোট দেখতে চাইছে, কমায় লাইতে চাইছে। কমাইতে যখন গেছে পড়ছে কুমিরের গালের ভিতরে। বিপদ আছে না নাই? কথা বলেন। মুসলমান নবীর উম্মতের দলের জন্য বানানো যাবে না, কমানো যাবে না। এটা হলো এক শিক্ষা। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, আজকের সমাজের ভিতরে যেই সমস্ত যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই মুসলমানের সন্তান, আজকের সমাজে আমরা যারা দুনিয়ার জমিনটারে অনেক বড় করে দেখতেছি, আল্লাহ বলে লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষেরা পরিষ্কার ভাবে শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে যেই গাড়ি আর বাড়ি দেখতেছো, দুনিয়ার জমিনের ভিতরে যেই অর্থ আর সম্পদ দেখতেছো, হে দুনিয়ার মানুষেরা, এগুলো সব তুচ্ছ। এগুলা কোনো কিছুই আমার আপনার সাথে যাবে না। যা কামাই করতেছি দুনিয়ার জমিনেই থেকে যাবে। আজকে যেটাকে বড় মনে করতেছি এটা আসলে বড় না। আর যেই আখিরাত, যে হাসর মিজান পুলসিরাতকে ছোট মনে হয়, এটা আসলে ছোট না। দুনিয়াটাই ছোট, আখিরাত হলো বড়। মুমিন, এজন্য পায়ে হাত দিয়ে বলতে চাই, জিন্দেগির সময় কখন শেষ হয়ে যাবে বলা যায় না। আল্লাহর গোলাম চলতে ফিরতে উঠতে বসতে কখন মালাকুল মউত সামনে চলে আসবে বলা যায়। কথা বলেন। যদি ঈমানদার হয়ে কবরে যাইতে পারি, কপাল বড় ভালো, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিবে, আচরণ হবে বড় সুন্দর। মুমিন, পরিচয় যদি হয় ঈমানদার, মরণের সময় যত দূর পর্যন্ত চোখের পাওয়ার যাবে, তত দূর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা রিসিভ করার জন্য লাইন ধরে দাঁড়ায়া থাকবে। আর যদি আমার পরিচয় হয় আমি নাফরমান, আল্লাহ বলে কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজরাইলের রূপ হবে এত ভয়ঙ্কর, আজরাইল বিভৎস কুৎসিত চেহারা নিয়ে নাফরমানের সামনে হাজির হয়ে যাবে। মুসলমান নবীর উম্মতের দল নাফরমানের কাছে আসার পরে কলিজার ভিতরে হাত ঢুকাইয়া রূহটাকে এমন জোরে একটা মারবে। আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া,
মুসলমানের সন্তান টান দেওয়ার সঙ্গে সঙ্গে আত্মাটা কণ্ঠনালীর ভিতরে আটকায়া যাবে, ছটফট শুরু হয়ে যাবে, সাকরাতুল মউত মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাবে। আশেপাশের সমস্ত মানুষগুলি বলতে থাকবে, এই বান্দার কষ্ট হইতেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাও। কিন্তু আল্লাহর বান্দা বুঝতে ফেলবে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আমার হায়াত শেষ, আমার সময় শেষ হয়ে গেছে। এর নবীর উম্মতের দল জন্য পায়ে হাত দিয়ে বলতে চায়, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার জমিন থেকে ইমানদার হয়ে কবরে যাও। আর দুনিয়ার জমিন থেকে ইমানদার হয়ে কবরে যাওয়ার জন্য পয়গম্বরের আদর্শ মোতাবেক জিন্দেগি চালানোর প্রয়োজন। নবীর আদর্শে আদর্শিত হবেন কারা কারা? মুসলমান, নবীর আদর্শ মোতাবেক পারিবারিক জীবন চালাবেন তো? ব্যক্তিগত জীবন চালাবেন? রাষ্ট্রীয় জীবন? কথা বলেন। রাষ্ট্রীয় জীবন দেওয়া লাগে। ভোট কাকে দিচ্ছেন? এমন কাউকে ভোট দিবেন তারা ভোট করে আমার রাস্তাও থাকবে না, কালকাটা থাকবে না, নাকি এমন কাউকে ভোট দিবেন যে রাষ্ট্রের বরাদ্দকৃত খরচ করার পরেও নিজের অর্থ পর্যন্ত খরচ করবে? বলে নবীর আদর্শে আদর্শিত যারা আছে ভোট দিবেন কাদেরকে? তাদেরকে। এমন কাউকে আমরা রাষ্ট্রের প্রধান হিসাবে দেখতে চাই, এমন কাউকে আমার এমপি মন্ত্রী হিসাবে দেখতে চাই, এমন কাউকে আমার মেম্বার আর চেয়ারম্যান হিসাবে দেখতে চাই যে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই রাষ্ট্র গঠন করবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? যুবক ছেলেরা, লাস্ট মেসেজ তোমাদেরকে আমি দিয়ে যাই। রাত্র 12টা-1টা পর্যন্ত মোবাইলের ভিতরে খেলা, বিভিন্ন নাচ গান দেখে তোমরা পাগল করা হয়ে যাও। যুবক সন্তান, আমি পায়ে হাত দিয়ে বইলা যাই, যদি মেসি, যদি নেইমার, যদি রোনালদো, যদি ব্রাজিল, যদি আর্জেন্টিনা, মুসলমান, যদি আমেরিকা, যদি ইন্ডিয়ার নাপাক নায়ক আর নায়িকা, ফাসেক, মুনাফেক কোন ব্যক্তি যদি তোমার আদর্শ হয়, যুবক ছেলে, আমার পর্দার আড়ালের যুবতী বোন, পায়ে হাত দিয়ে বলতে চাই, খোদার কসম, তারা যদি তোমার আইডল হয় আর আদর্শ হয়, হালত যদি ওইটাই হয়, মালাকুল মউত যদি ওই অবস্থায় আসে, দুনিয়ার জমিন থেকে জান্নাতি হতে পারবা না, পরিচয় হয়ে যাবে নাফরমান, ঠিকানা হবে জাহান্নামী। এজন্য যুবক তোমাকে বলে যাই, লাস্ট মেসেজ, জিন্দেগির এতদিন পর্যন্ত যেভাবে চলছে চলুক, যা গেছে যা, আজকের পর থেকে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ, এখন থেকে আমাদের আইডল একজনই হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? ইবাদত করব কার? ইবাদত করব কার? তরিকা হবে কার? রাসূলের। মনে থাকবে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।